হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ এবং কবি জাহানারা পারভিন। জাহানারা পারভিন, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে জানতে যাচ্ছি, হুমায়ূন আহমেদের মৃত্যুর 14 বছর আজ। 14 বছর পরেও তিনি সমান তালে জনপ্রিয়। আসলে এত জনপ্রিয় থাকার পেছনে তার লেখায় আসলে কি কি ভিন্ন আঙ্গিক রয়েছে বা কি কি ধরন রয়েছে? শরীফ, বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমরা দেখি, বিশেষ করে দুই বাংলায়, সেখানে এর আগে আমরা দেখেছি সমরেশ মজুমদার জনপ্রিয়, আর তার আগে তুমুল জনপ্রিয় ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথও কিন্তু এত জনপ্রিয় ছিলেন না। আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসে আসি, তাহলে বলবো হুমায়ূন আহমেদের মতো জনপ্রিয় লেখক বাংলায় দেশে ছিলেন না কখনো। তো প্রশ্ন আসে কেন? কারণ হচ্ছে তিনি বাঙালির মনকে বুঝতে পেরেছেন, বিশেষ করে বাঙালি মুসলমান, তাদের রুচি, তাদের জীবন, তাদের চিন্তা, এই বিষয়গুলোকে ধরতে পেরেছেন। এবং কলকাতার যে বাংলার আধিপত্য, সেই আধিপত্য থেকে বাংলাদেশের যে ভাষাকে তিনি বদলে দিয়েছিলেন। আপনি যদি তার শুরুটা দেখেন, 70-এর দশকে লেখালেখি শুরু করেছেন হুমায়ূন আহমেদ, কিন্তু তিনি প্রথম যে উপন্যাস নন্দিত নরকে, সেটা কিন্তু বিক্রি হয়নি, ফ্লপ যেটাকে বলে, এবং অলাভজনক একটা বই। কিন্তু আমরা 90 দশকে এসে দেখি যে হুমায়ূন আহমেদ তুমুল জনপ্রিয়, তার বই বিক্রি হচ্ছে, অন্য প্রকাশের সামনে হাজারো পাঠকের ভিড়। এরকম দৃশ্য বাংলা সাহিত্যে কিন্তু তার আগে কিংবা তার পরে বাংলাদেশে যদি বলে দেখা যায়নি। কেন? এই এত তার মিসির আলী যে ক্যারেক্টার তুমুল জনপ্রিয়, তার হিমু যে ক্যারেক্টার সেটা তুমুল জনপ্রিয়, এবং আমাদের ছেলেপেলে বিশেষ করে তরুণদের মধ্যে তিনি বলা হয়ে থাকে পাঠক তৈরি করেছেন। বাংলাদেশে তার মতো পাঠক তৈরিতে অবদান কোনো লেখক রাখতে পারেননি। যেটা বললাম যে তিনি 90 দশকে শুরু করে 70 দশকে শুরু করে 90 দশকে এসে জনপ্রিয়তা পেয়েছেন। কারণ 90 দশকে এসে তিনি যে ভাষায় লিখতে শুরু করেছেন, সহজ ভাষা, সংলাপ যদি দেখেন খুব সাদামাটা, যেটা আপনি আমি যেভাবে আমরা যাপিত জীবনে কথা বলি, সেই সাদামাটা ভাষা, সংলাপ। এবং দেখেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে জীবনটা তিনি এসছেন, পারিবারিক গল্প, প্রেম, সাধারণ মানুষ, এই যে মননটা ধরতে পেরেছেন, চিন্তাকে ধরতে পেরেছেন, এবং বাংলাদেশের মানুষের যে মুখের ভাষাটাকে তিনি নিয়ে এসছেন, এটাই সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন। জানাতে পারবেন, আপনিও তো দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করছেন, তো হুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে দেখেছেন। তো অন্যান্য লেখক, সাহিত্যিক বা কবিদের থেকে হুমায়ূন আহমেদকে ব্যক্তি হুমায়ূন আহমেদ হিসেবে কি কি আলাদা দেখেছেন তার মধ্যে? আমার কাছে যেটা মনে হয়েছে, হুমায়ূন আহমেদ শুধু লেখক নন, তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, গান লিখেছেন, কিন্তু আমি যেটা বলবো, তিনি একজন চিন্তক, একজন ফিলসফার, যেটা লেখকের চেয়েও যার মর্যাদাটা বেশি। আমি একটা ঘটনা যদি বলি আপনাকে, আপনার যদি মনে থাকে, হুমায়ূন আহমেদ মৃত্যুর কয়েক বছর আগে এয়ারপোর্ট যে সড়ক, সেখানে একটি লালন ভাস্কর্য হয়েছিল, সেটি ওখানকার মাদ্রাসার ছাত্ররা ভেঙে দিয়েছিল। তো তখন তুমুল সমালোচনা হয়েছে মাদ্রাসার ছাত্রদের উপর, এবং কেউ কেউ বলেছে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত, আইন করা উচিত বা পুলিশের। হুমায়ূন আহমেদ কী করলেন, তখন তিনি তার একটি উপন্যাস ছিল জোছনা ও জননীর গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, সেটার নাটক বানাচ্ছিলেন তিনি তখন। সেই নাটকের কাজ এই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বন্ধ করে দিলেন। একজন লেখক, তিনি প্রতিবাদের ধরনটা দেখেন, বাকিরা কিন্তু নিন্দা জানিয়েছে, দাবি জানিয়েছে, এই করা উচিত, সেই করা উচিত। হুমায়ূন আহমেদ কী করলেন, এখানে আপনি বুঝবেন যে আলাদা কেন। জোছনা ও জননী কাজের যে নাটক বানাচ্ছেন, ওই উপন্যাস থেকে সেই শুটিংটা অফ করে দিলেন। তারপর তিনি একটা কলাম লিখতেন পত্রিকাতে, সেই কলামে তিনি শেখ সাদী, তারপরে হচ্ছে রুমি, 13 শতকের যে ফিলসফার, এবং আমাদের রসুলের যে জীবনীকার প্রথম ইবনে ইসহাক, তার লেখা থেকে, এই বিভিন্ন ইসলামিক স্কলারদের লেখা থেকে রেফারেন্স নিয়ে হুমায়ূন আহমেদ সেই কলামে প্রমাণ করে দিলেন ভাস্কর্য ইসলামে হারাম না। তো এই ঘটনায় সেই ভাস্কর্যটা কিন্তু পুনঃস্থাপিত হয়নি, কিন্তু তিনি এই যে যারা প্রতিবাদ করেছে তাদেরকে তিনি শিখিয়ে দিলেন যে এটা তারা ভুল করেছে। এই যে ডিফারেন্স, লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র, নাটকেও তিনি এই বিষয়গুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো জানার পারবেন, আমরা তো এখনো দেখে থাকি বইমেলা বা বিভিন্ন মেলাতে আমরা দেখে থাকি যে হুমায়ূন আহমেদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তো মৃত্যুর 14 বছর পরও তার বই বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য লেখকদের লেখা থেকে হুমায়ূন আহমেদের লেখাতে আসলে তফাৎটা কি মূলত? যেটা শুরুতে বলেছি, হুমায়ূন আহমেদ এই দেশের মানুষের মনকে বুঝতে পেরেছেন, তাদের জীবনকে বুঝতে পেরেছেন, এবং সেটা খুব সহজভাবে তিনি তার লেখায় নিয়ে এসেছেন। হুমায়ূন আহমেদ যখন লেখালেখি করতেন, আমি আমার বাংলা সাহিত্যে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আমার শিক্ষকদের বলতে শুনেছি, যেমন হুমায়ুন আজাদ স্যার ছিলেন বা আরও যারা সিরিয়াস লেখক, তারা বলতেন হুমায়ুন আহমেদ মৃত্যুর পর তার লেখা কেউ পড়বে না, তার লেখা খুব হালকা, তিনি জনপ্রিয় ধারার লেখক। সারা পৃথিবীতে এই জনপ্রিয় ধারার লেখকদের নিয়ে একটা কথা বলা হয় যে তাদের মৃত্যুর পরে সেই লেখা থাকবে না। তো উনি কিন্তু এসব কথা শুনেছেন, কিন্তু আমরা এখন
14 বছর পর তিনি 12 সালে মারা গেছেন, এবং 14 বছর পর দেখছি যে এখনো এই যে প্রকাশকদের সাথে তো কথা হয়, মাঝার ভাই অন্য দিনের মাঝারুল ইসলাম, তিনি সবচেয়ে বেশি বই প্রকাশ করেছেন। তো তিনি কিন্তু এখনো বলছেন, বা অন্যান্য প্রকাশকরা তার এখনো মেলায় যদি যান আপনি দেখবেন যে অটোগ্রাফ তো আর পাওয়া যাচ্ছে না, কিন্তু সিরিয়াল ধরে মানুষ বই কিনছে। কারণ আমি যেটা মনে করি, জনপ্রিয় যে লেখক তার মধ্যে থেকেও প্রকৃত লেখক উঠে আসে, এবং যে প্রকৃত লেখক মৃত্যুর পর তার লেখা মানুষ পড়বে, এবং লেখকের জন্ম হয় তার মৃত্যুর পরে। সেই হিসেবে আমরা বলবো হুমায়ুন আহমেদ আরও অনেক অনেক বছর ধরে প্রাসঙ্গিক থাকবেন আমাদের ভাষা এবং তার সাহিত্যে। লেখাতেই তিনি সবার মাঝে বেঁচে আছেন। জাহানারা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।